বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব ২১ নম্বর থেকে আদ-দাওয়াতু ইলাল্লাহি। আদ-দাওয়াত মানে হচ্ছে দাওয়াত বা আহ্বান, ইলাল্লাহি আল্লাহর দিকে। আল্লাহর দিকে আহ্বান, আল্লাহর দিকে ডাক। আল্লাহর দিকে ডাকছেন মূসা আলাইহিস সালাম ফিরআউনকে। ওয়া আজিজা ফিরআউনু, ফিরআউন আজিজা মানে অপারগ হওয়া, মানে অপারগ হয়ে গেল, বলতে আর কিছু বলতে পারল না, চুপ হয়ে গেল। ওয়ালাম ইয়াজিদ জাওয়াবান, আর সে পেল না জবাবান কোনো উত্তর, সে কোনো উত্তর খুঁজে পেল না। বা আরাদা ইয়া দাখাল্লাসা, তো সে ছুট, যেটা তাখাল্লাসা তাখাল্লাস মানে নিষ্কৃতি পাওয়া, মানে কোনো রকম বাঁচতে চাওয়া। তো আরাদা, তো সে চাইলো ইয়া তাখাল্লাসা পিছু ছাড়াতে, বা যেটাকে বলে ছুটকারা পাওয়া। তো সেটাই তাখাল্লাসা, এ মুক্তি পেতে, মানে ঠিক আছে এসব বিষয় ঘুরিয়ে দাও। বা কলা, তো সে বলল যে ওমা রব্বুল আলামিন, যে বিশ্বজাহানের প্রতিপালক, সেটা আবার কি? রব্বুল আলামিন আবার কি? আল্লাযী আসমাউকা তাযকুরুহু, যেটা আমি তোমাকে শুনছি, তাযকুরুহু তুমি তাকে উল্লেখ করছো, অর্থাৎ তোমাকে যেটা আমি বলতে শুনছি, সেই রব্বুল আলামিনটা কি? ক্বালা, তিনি বললেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান ও জমিন, ওমা বাইনাহুমা এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে তার রব। ইন কুনতুম, যদি তোমরা হয়ে থাকো, মুকিনিন, আইকানা ইউকিন মানে বিশ্বাস করা, সেখানে মুকিন মানে বিশ্বাসী, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো তাহলে, তাহলে উদ্দেশ্য কি যে তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। গদিবা ফিরআউনু মিন হাযাল জওয়াবি, ফিরআউন এই উত্তরে রাগান্বিত হলো। ওয়া আরাদা আন ইয়াগদাবা আহলুল মাজলিসি ওয়া ইয়াতাআজ্জাবু, আর ওয়া আরাদা এবং সে চাইলো, আন যে ইয়াগদাবা আহলুল মাজলিসি সভার যারা রয়েছে সভাসদরা, তারাও রাগান্বিত হবে এবং অবাক হবে, এটা ফিরআউন চাইলো। তাই সে কি করলো, কলা সে বলল লিমান হাউলাহু, লিমানের জন্য, মান মানে যে, হাউলা পাশে, হু তার পাশে যারা আছে তাদেরকে সে বলল, ফিরআউন বলল আলা তাসতামিউনা, মানে কি, লা মানে না, ইস্তামা ইয়াস্তামিউ, সেখান থেকে তাসতামিউনা, তোমরা কি শুনছো না? ওয়ালাম ইয়াকতা মূসাল কালামা, কতা ইয়াকতাউ মানে কাটা বা বিচ্ছিন্ন করা, তো মূসা কথা কাটলেন না, বিচ্ছিন্ন করলেন না, অর্থাৎ থেমে গেলেন না। বল দরাবা ফিরআউনা দরবাতান সারিয়াতান, বরং ফিরআউনকে আঘাত করলো দ্বিতীয় আঘাত, আর একটা ওকে আঘাত করলো, মানে এখানে হাতে নয়, কথা দিয়ে। তো কি বললো, তিনি বললেন ক্বালা রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, ক্বালা তিনি বললেন রব্বুকুম, তিনি হচ্ছেন যে তোমাদের রব, অরব্বু আবাইকুমুল আউয়ালিন, তোমাদের বাপদাদাদের রব, অরব্বু আবাইকুম তোমাদের বাপদাদাদের রব। কোন বাপদাদা? আল আউয়ালিন, পূর্ববর্তী, তো তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদের রব, মানে তোমাদের পূর্বপুরুষদেরও রব। ওয়াস্তাদ্দা গদাবু ফিরআউনা, ইস্তাদ্দা মানে তীব্র হওয়া, তো ফিরআউনের রাগ তীব্র হলো আর বেড়ে গেল। ওয়ালাম ইয়াসবির, আর সে ধৈর্য ধরলো না, ধরতে পারলো না। অকাল, আর সে বলল ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, ইন্না রাসূলাকুম, নিশ্চয় তোমাদের এই দূত রাসূল, আল্লাযী উরসিলা ইলাইকুম, যে পাঠানো হয়েছে, অর্থাৎ যাকে পাঠানো হয়েছে, ইলাইকুম তোমাদের কাছে, তো তোমাদের এই রসুল যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, অর্থাৎ মূসার উদ্দেশ্যে ফিরআউন বলছে, লামাজনুন, সে অবশ্যই পাগল। ওয়ালাম ইয়াকতা মূসাল কালামা, মূসা কথা বিচ্ছিন্ন করলেন না। ওয়াদারবা ফিরআউন দরবাতান সালিসাতান, এবার তৃতীয়বারের মতো আঘাত করলেন ফিরআউনকে। ক্বালা, তিনি বললেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা, তিনি পূর্ব এবং পশ্চিম এবং এই দুইয়ের মাঝে যা আছে সবকিছুর রব। ইন কুনতুম তাআকিলুন, যদি তোমরা বুঝে থাকো, যদি তোমাদের বোঝার শক্তি থাকে তাহলে বুঝবে ব্যাপারটা। وأراد فرعون أن يشغل موسى عن هذا الموضوع المر, ফিরআউন চাইল আন ইয়াশগালা মূসা, যে মূসা ব্যস্ত হয়ে যাবে, আন হাদাল মাওদুউল মুররি, মুর মানে হচ্ছে তেতো, এই তেতো বিষয় থেকে, মানে কঠিন বিষয় থেকে সে ব্যস্ত হয়ে যাবে, অর্থাৎ এটা বাদ দিয়ে অন্যদিকে চলে যাবে, তাকে ডাইভার্ট করতে চাইল। বা শাগালা আন মানে বিরত রাখা, তো ফিরআউন চাইল আন ইয়াশগালা মূসা, মূসাকে বিরত রাখতে, আন হাদাল মাওদুউল মুররি, এই তিক্ত বিষয় থেকে। ওয়ারাদা ফিরআউন আন ইউসিরা গাদাবা মালাইহি, আর ফিরআউন চাইলো আন ইউসিরা, আসারা ইউসিরু মানে উস্কে দেওয়া, তো উস্কে দিতে চাইলো গাদাবা মালাইহি, মালাউন মানে নেতা, সভাসদ, তো তার নেতাদের যারা সভাসদ রয়েছে তাদের যে
রাগ সেটাকে উস্কে দিতে চাইল। তো ফিরআউন চাইল তার সভাসদদের রাগ উস্কে দিতে। ফাকালা, তো সে বলল, ফামা বালুল কুরুনিল উলা, তাহলে ফামা মানে তো বা তাহলে, মা ফা মানে তো, তাহলে মা মানে কি, আর বালুন মানে অবস্থা। আল কুরুন করন মানে একটা হয় শতাব্দী, আর একটা সিং হয়, আর একটা শতাব্দী হিসেবে প্রজন্ম। তো আল কুরুন প্রজন্ম, করন থেকে কুরুন, আল উলা পূর্ববর্তী। তো মানে প্রথম বলতে পূর্ববর্তী। তো পূর্ববর্তী প্রজন্মদের জাতিদের অবস্থা তাহলে কি, এর মাধ্যমে কি করতে চাইলো এখানে আহ, ব্যাখ্যা করা হয়েছে। আশা করি যদি ব্যাখ্যা না হয় তাহলে আমি বলে দেবো। অলা ফিরাউন ফি নাফসিহি, ফিরাউন নিজে, ফি নাফসিহি মানে তার মধ্যে, অর্থাৎ নিজের মধ্যে, এক কথায় মনে মনে। ফিরাউন মনে মনে বলল, ইদা ক্বালা মূসা ইন্নাহুম কানু আলাল হাক্কি, ইদা ক্বালা যখন বলবে মূসা, মূসা যখন বলবেন, ইন্নাহুম কানু যে তারা ছিল, আলাল হাক্কি সত্যের ওপরেই, কুলতু আমি বলবো, ইন্নাহুম কানু ইয়াবুদুন আল আসনামা, তো তারা তো কানু ইয়াবুদুন আল আসনামা মূর্তি পূজা করতো। ওয়াইদা ক্বালা মূসা, আর যদি যখন মূসা বলবে, ইন্নাহুম কানু আলা ফি দলালাতিন ওয়া সাফাহাতিন, সে পথভ্রষ্টতা, তারা পথভ্রষ্ট, ইন্নাহুম যে তারা, কানু ছিল, ফি দলালাতিন পথভ্রষ্টতা, ও সাফাহাতিন এবং মূর্খতার মধ্যে, তখন কী হবে, গদিবা আহলুল মাজলিসি সভার লোকেরা রেগে যাবে। অকল এবং বলবে, ইন্না মূসা সাব্বা আবা আনা, যে মূসা সাব্বা ইয়া সুব্বু মানে গালি দেওয়া, আমাদের বাপদাদাদেরকে গালি দিল, গালি দিয়েছে। তো ফেরাউন এটা বলে, এই কথাটা বলে একটা মানে সে নিজের চাল চালতে চাইলো, একটা ভালোই প্ল্যান। কিন্তু কি হলো, ওয়ালাকিন্না মূসা কানা আকাল মিন ফিরআউনা, কিন্তু মূসা ছিলেন আকাল মানে অধিক জ্ঞানী, ফিরআউনের থেকেও বেশি বুদ্ধিমান ছিলেন। ওয়াকানা মূসা আলা নূরিম মির রাব্বিহি, আর মূসা ছিলেন তার রবের পক্ষ থেকে আসা আলোর উপরে। ফাকালা, তো তিনি বললেন, সম্পূর্ণ বিষয়টাকে এড়িয়ে গেলেন যাতে এই বিবাদ এখানে না ওঠে। তিনি বললেন, ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিন, ইলমুহা অর্থাৎ তার জ্ঞান বলতে সেই প্রজন্মের জ্ঞান, তাদের বিষয়ের জ্ঞান, ইনদা রব্বি আমার রবের নিকটে রয়েছে, ফি কিতাবিন একটা কিতাবের মধ্যে। লা ইয়াদিল্লু রব্বি ওয়ালা ইয়ানসা, আমার রব, দাল্লা ইয়াদিল্লু মানে হচ্ছে বিভ্রান্ত হওয়া, পথ থেকে সরে যাওয়া, আর একটা হচ্ছে ভুলে যাওয়া। তোমার রব ভুলেও যান না, আর ওয়ালা ইয়ানসা না সে আনসা, সেটাও একই ধরনের অর্থ, যে ভুলে যাওয়া। তো আমার রব বিস্মৃত হন না এবং ভুলেও যান না। তুম্মা আনশা মূসা ইয়াকুলু, তারপরে মূসা বলতে শুরু করলেন, মা কানা ফিরআউন ইয়াফিররু মিনহু ওয়া ইয়াতাখাল্লাসু, মা কানা ফিরআউন ইয়াফিররু মিনহু, কানা ফিরআউন ইয়াফিররু, ফিরআউন পালাতো, মিনহু তার থেকে, মানে যার থেকে ফিরআউন পালিয়ে বেড়াতো। তো সেটাই মূসা আনশা ইয়াকুলু মানে আকাদা ইয়াকুলু বলতে শুরু করলেন, ওয়া ইয়াতাখাল্লাসু এবং যার থেকে ফিরআউন পালাতো, মুক্তি পেতে চাইতো, সেই বিষয়েই তিনি বলতে শুরু করলেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমার রব ভুলে যান না, বিস্মৃত হন না। আল্লাযী, যিনি জাআলা লাকুমুল আরদা, যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য জমিনকে, মাহাদান কোল স্বরূপ, মাহাদ মানে কোল বা দোলনা এরকম হয়, এটা একটা বিছানার মতো। তো তিনি বিছানার মতো বা কোলের মতো, এখানে বিছানা বলতে পারি, যিনি তোমাদের জন্য জমিনটাকে বিছানার মতো বানিয়েছেন। ওয়াসালাকা লাকুম ফিহা সুবলান, এবং সালাকা এখানে সালাকা অর্থ তৈরি করা অর্থে, যে তিনি তোমাদের জন্য সেখানে তৈরি করেছেন সুবুলান, সাবিল থেকে সুবুল মানে রাস্তা। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং তিনি নাজিল করেছেন তোমাদের আকাশ থেকে মাআন পানি। ওয়া তাহাইয়ারা ফিরআউন, ফিরআউন হতভম্ব হয়ে গেল। অবহিতা, বহিতা মানে হচ্ছে ওরকম নির্বাক হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া, হতবাক হয়ে যাওয়া। তো অবহিতা, সে হতবাক হয়ে গেল। তারপরে হতবুদ্ধি, হতবাক হলা। ওলাম ইয়াদ্রি, আর সে বুঝতে পারলো না, দারা ইয়াদ্রি মানে জানা, ওলাম ইয়াদ্রি সে জানলো না, অর্থাৎ বুঝতে পারলো না, মায়া কলু যে কি বলবে, সে বুঝতে পারলো না যা বলবে, অর্থাৎ সে ভেবে পেল না কি বলবে। কলা, তো সে বলল, মা তাকুলুহুল মুলুকু কুল্লুহুম ইদা আজাজু অথবা আজিজু, যে সে তাই বলল। কলা, তো সে তাই বলল, মা মানে যা, তাকুলুহু তাকুলু বলে, হু তা মানে যা তা, অর্থাৎ যেটাকে যা যা বলে, আল মুলুকু রাজারা, কুল্লুহুম সমস্ত, অর্থাৎ সমস্ত রাজারাই যেটা বলে। কখন বলে, ইদা আজাজু যখন তারা
অপারগ হয়ে যায়, অক্ষম হয়ে যায়, বলার আর কিছুই থাকে না। অগাদিব এবং রেগে যায়। যখন রেগে যায়, এরকম অবস্থা হয়ে যায়, তখন সমস্ত রাজারা যেটা বলল সেটাও সে একই ধরনেরই কথা বলল। ফিরআউন কি বলল? ক্বালা, সে বলল, লাইন, যদি, ইত্তাখাযতা, তুমি গ্রহণ করো, লাইন ইত্তাখাযতা, যদি তুমি গ্রহণ করো, ইলাহান, কোনো মাবুদ, গায়রি, আমাকে ব্যতীত, লা আজআলান্নাকা, তাহলে আমি অবশ্যই তোমাকে বানাবো। জাআলা ইয়াজআলু, সেখান থেকে আজআলু, আর শেষে নুন তাসদীদ দিয়ে আজআলান্না, আফআলান্না, এভাবে। তো আমি তোমাকে অবশ্যই বানাবো মিনাল মাসজুনিন, মাসজুন মানে কারাবন্দী, সিজন থেকে মাসজুন, তো কারাবন্দীদের অন্তর্ভুক্ত আমি তোমাকে বানাবো, অর্থাৎ আমি তোমাকে কারারুদ্ধ করব। 22 নম্বরে মুআজিজাত মূসা, মূসা আলাইহিস সালামের মুআজিজা, তার যে অলৌকিক বিষয়গুলো, ক্ষমতাগুলো, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, সেগুলো। ওয়ালাম্মা আতলাকা ফিরআউনু সাহমাহু, ওয়ালাম্মা, আর যখন, আতলাকা ফিরআউনু, ফিরআউন, আতলাকা মানে বের করা, সাহমাহু তার তীর, আতলাকা মানে বের করা বা ছেড়ে দেওয়া বা চালনা করা, মানে চালালো, বর্ষণ করলো, ছুড়লো। যখন ফিরআউন তার তীর নিক্ষেপ করলো, আরাদা মূসা আন ইয়ারমিয়াহু বিসাহমিল্লাহি, তখন এই যে তীর নিক্ষেপ করলো, এই কথার মাধ্যমে, কথার তীর, সাহ মানে তীর, আরাদা মূসা, মূসা চাইলেন, আন ইয়ারমিয়াহু, যে তিনি সেটাকে নিক্ষেপ করবেন, অর্থাৎ সেই তীরটাকে তিনি আঘাত করবেন, বিসাহমিল্লাহি, আল্লাহর তীর দিয়ে। ক্বালা, তিনি বললেন যে ঠিক আছে, তুমি যা বলছো তাই বটে, তবে আওয়ালাউ জিতুকা বিশাইইম মুবিন, যদি তোমার কাছে স্পষ্ট জিনিস নিয়ে আসি, তবু তুমি আমাকে জেলে ভরবে? মানে কি? এবং এটা আসলে আগের কথার সঙ্গে যুক্ত করার জন্য, লাউ মানে যদি, জিতু নিয়ে, জিতু আমি আসি, কা মানে তোমার কাছে, বি মানে সহকারে, আমি আসি সহকারে, অর্থাৎ নিয়ে আসি, সেই মুবিন স্পষ্ট জিনিস, অর্থাৎ স্পষ্ট প্রমাণ নিয়ে আসি, তাহলেও কি? ওরা ফিরআউন বলল, ফাআতি বিহি, তো সেটা নিয়ে এসো, ইতি এসো, বিহি সেটা সহকারে, অর্থাৎ সেটা নিয়ে এসো, ইন কুনতা মিনা সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো, এর মানে যদি কোনটা হও মিনা সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত। ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুববানুম মুবিনুন, ফাআলকা, তো তিনি নিক্ষেপ করলেন, আলকা ইউলকি মানে নিক্ষেপ করা, তো তিনি নিক্ষেপ করলেন আসাহু, তার লাঠি, ফাইযা হিয়া, তো সেটা হয়ে গেল সুববানুম মুবিন, সুববান মানে বড় সাপ, অজগর, এটা সুস্পষ্ট অজগর, অজগর বড় সাপে পরিণত হলো। ওয়ানাযাআ ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, নাযাআ মানে টেনে বের করা, তো তার হাত টেনে বের করলো, অর্থাৎ জামার মধ্যে তিনি হাত ভরলেন, তারপর বের করলেন, তো এবং তার হাত বের করলেন। ফাইজা, এই ফাইজা, এই শব্দটা ইজাল ফুজা ইয়া বলা হয়, অর্থাৎ হঠাৎ করে কিছু হয়ে গেল, তো হাত বের করলেন, তো হঠাৎ করে সেটা বাইদাউ দেখছে সাদা, লিন-নাযিরিন যারা দেখছে, দর্শকদের জন্য, অর্থাৎ যারা দেখছে তাদের জন্য দেখছে, তারা দেখছে যে হাতটা সাদা হয়ে গেছে। আব ইয়াদ থেকে বাইদাউ মুয়ান্নাস, যেহেতু ইয়াদ মুয়ান্নাস। ওয়াজাদা ফিরআউনু মাকালান ইয়াকুলুহু লিজুলাসাইহি, তখন ফিরআউন পেল, মাকাল মানে কথা, একটা কথা পেয়ে গেল, ইয়াকুলুহু যে সেটা বলল, লিজুলাসাইহি, জালিস থেকে জুলাসা মানে সভাসদ বা সঙ্গী, তার সভাসদদেরকে সে বলবে, বলার জন্য একটা কথা পেয়ে গেল। কি কথা? ক্বালা লিল মালাই হাওলাহু, সে তার, ক্বালা বলল, লিল মালাই সভাসদদেরকে, নেতাদেরকে, হাওলাহু তার পাশের, আশেপাশে যে নেতাগুলো বসে আছে, সভাসদগুলো বসে আছে, তাদেরকে বলল, ইন্না হাজা, যে সে, এ বলতে মূসা, লাসাহিরুন মানে জাদুকর, আলিমুন জ্ঞানী, বিজ্ঞ, এ নিশ্চয় একটা বিজ্ঞ জাদুকর। এবার দেখছে সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে, কথাই পারলাম না। তারপরে যদি পরকাল সম্পর্কে মানে সেখানে আরও চেষ্টা করা হলো যে পূর্ববর্তী লোকদের সম্পর্কে একটা বলে দিয়ে একটা ধরনের অন্যদের মধ্যে রাগ জাগিয়ে তোলা, সেটাও ফেল হয়ে গেল। তারপরে হুমকি দিল, তাতে বলল যে ঠিক আছে, হুমকি আমি মেনে নেব, যদি আমি, মুসা বললেন যে যদি আমি প্রমাণ দিই স্পষ্ট, তাহলেও কি সে হুমকি থাকবে? এবার সে ভাবলো যে এমন কিছু হবে না, কিন্তু মুসা প্রমাণ দিয়ে দিলেন, তখন ফেরাউনের সমস্ত প্ল্যান বাতিল হয়ে যাচ্ছে। এবার কি করবে? সে দিশেহারা হয়ে পড়েছে, সেই অবস্থায় এই কথা বলছে যে নিশ্চয় এই জাদুঘর। ওয়াফাকা আহলুল মাজলিসি, সেই সভার লোকেরা সবাই একমত পোষণ করলো। অলু তারা বললো, ইন্না হাযা লাসিহরুম মুবিন, নিশ্চয় এটা বলতে, ওখানে এ বলতে মুসা, আর এখানে হাজা এটা বলতে মুসার কাজটা, এটা অবশ্যই সুস্পষ্ট জাদু। ক্বালা মুসা, মুসা বললেন, আতাকুলুনা লিল হাক্কি লাম্মা জাআকুম,
আসিহরুন হাযা ওয়ালা ইফলিহু সাহিরুন আতাকুলুনা লিল হাক্কি, সত্যকে কি তোমরা বলো, মানে কি তাকুলুনা তোমরা বলছো, লিল হাক্কি সত্যকে, সত্যের বিষয়ে, লাম্মা যখন যা আগুন তোমাদের কাছে এলো, যখন তোমাদের কাছে সত্য এলো তখন সত্যকে তোমরা এই বলছো। আসিহরুন হাযা মানে কি সিহরুন জাদু, হাযা এটা কি জাদু, ওয়ালা ইফলিহু সাহিরুন কিন্তু জাদুকররা তো সফল হয় না, সাহির মানে জাদুকর, সাহিরুন লা ইফলিহু সাহিরুন জাদুকররা তো কখনো সফল কাম হয় না। ওরামা ফিরআউন মূসা বিসাহমিন আখরা ফাকালা, ফিরআউন মূসার প্রতি আরেকটা তীর নিক্ষেপ করলো। ফাকালা তো সে বলল, ক্বালু আজি'তানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবা'ানা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদি ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন। তখন তারা বলল, মানে ফিরআউনের লোকেরা, আয়াত কোট করা হচ্ছে যে আজি'তানা মানে কি জি'তা তুমি এসেছো, না আমাদের কাছে, তো তুমি কি আমাদের কাছে এসেছো, লিতালফিতানা লাফাতা ইয়ালফিতু মানে কোনো কিছু পেঁচানো অথবা পাকানো, ঘোরানো, তো ফেরানো, তো আমাদেরকে ফিরিয়ে দিতে, আন মানে থেকে, মা মানে যা, ওয়াজাদ না পেয়েছিলাম, আলাইহি তার উপরে, আবা আনা আমাদের বাপদাদাদেরকে, তো যার উপরে আমাদের বাপদাদাদেরকে আমরা পেয়েছিলাম তা থেকে বিরত রাখতে, আমাদেরকে ফিরিয়ে রাখতে কি তুমি এসেছো। ওয়াতাকুনা এবং এই জন্য এসেছো, মানে লিতালফিতানা সেখান থেকে লিতাকুনা, কিন্তু লি আর বারবার উল্লেখ করা হয়নি, তো তাকুনা এবং হবে লাকুমা তোমাদের দুজনের জন্য, অর্থাৎ হারুন মূসা, আল কিবরিয়াউ কিবরিয়া মানে অহংকার বা বড়ত্ব, তো তোমাদের জন্য এই বড়ত্ব হবে, মহিমা হবে ফিল আরদি দেশের মধ্যে, এই জন্য কি এসেছো, মানে আমাদেরকে ডাইভার্ট করতে, আমাদের বাপদাদারা যে জিনিসের উপর ছিল এটার জন্য, আর তোমাদের মহিমা হবে দেশে, সেই জন্যই কি তোমরা এসেছো। ওমা নাহনু লাকুমা বিমুমিনিন আর আমরা নই লাকুমা তোমাদের দুজনের প্রতি, বিমুমিনিন বিশ্বাসী, আমরা তোমাদের দুজনকে বিশ্বাস করি না। ওয়া আরাদা ফিরআউনু আন ইউখাউফিফাল মালাআ মিন মূসা ফিআলাল মুলুকি, এবং কিছু কথা বাদ দিয়ে দিয়েছে, এখানে আরেকটা কথা বলেছিল তারা, ফিরআউন বিশেষ করে, যে তুমি কি আজি'তানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা, যে হে মূসা, এখানে রয়েছে অবশ্য কথাটা কিন্তু অন্য আয়াত থেকে রয়েছে, যে মূসা তুমি কি আমাদেরকে বের করে দিতে চাও দেশ থেকে। ফিরআউন চাইলো আন ইউখাউফিফাল মালাআ সভাসদদেরকে, নেতাদেরকে ভয় দেখাতে, মিন মূসা মূসার থেকে, মানে সে চাইলো ফিআলাল মুলুকি রাজার মতো কাজ, অর্থাৎ যেটা রাজার কাজ রাজারা করে সেরকমই, অর্থাৎ ফিরআউন চাইলো যেমন কিছু বলবো যাতে করে নেতাদের মনে ভয় ঢুকেছে যে মূসা ভয়ঙ্কর কেউ। ফাকালা তো সে বলল, ইউরিদু আন ইউখরিজাকুম, ইউরিদু সে চাই, আন ইউখরিজাকুম আখরাজা ইখরিজু বের করা, তো আন ইউখরিজা সে বের করে দিতে চায়, কুম তোমাদেরকে, মিন আরদিকুম তোমাদের দেশ থেকে, বিসিহরিহি তার জাদুর মাধ্যমে, তার জাদু দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরকে সে বের করে দিতে চায়। ফামাযা তা'মুরুন তো তোমরা কি আদেশ করো, অর্থাৎ তোমরা কি চাও। আশারাল মালাউ আলাল মালিকি আন ইয়াজমা'a আস-সাহারাতা মিন মামলাকাতিহি ওয়া ইয়ারমিয়া বিহিম মূসা। আশারা আলা মানে হচ্ছে পরামর্শ দেওয়া, তো সভাসদ নেতারা, এখানে মন্ত্রী বলা যেতে পারে, মন্ত্রীরা পরামর্শ দিল রাজাকে যে সে মানে রাজা ফিরআউন একত্রিত করবে আস-সাহারাতা, সাহির শব্দের জামা সাহারাতুন, সাহিরুন ওটা জামা সালিম হিসেবে হয় আর মুকাসসার হিসেবে সাহারাতুন, যে সে একত্রিত করবে জাদুকরদেরকে মামলাকাতিহি তার রাজত্ব থেকে, রাজ্য থেকে, মানে রাজ্যের জাদুকরদেরকে একত্রিত করবে, ওয়ার মিয়া বিহিম এবং তাদের মাধ্যমে সে নিক্ষেপ করবে মূসার প্রতি, অর্থাৎ মূসাকে তাদের মাধ্যমে জবাব দেবে। ওয়াহাকাজা কানা এমনটাই হলো, নূদিয়া ফি মামলাকাতি মিসরা মিশরে, মামলাকাতি মিসর মানে মিশর রাজ্য বলতে মিশরে আহ্বান করা হলো, ডাক দেওয়া হলো, আলা মান কানা ইয়ারিফু সিহরা ফালইয়াহদুর ইলাল মালিকি, আলা মানে শোনো শোনো এভাবে ঘোষণা করা হয় সেরকম, জেনে রেখো, মান কানা মানে যে, কানা ইয়ারিফু জানতো নয়, এখানে জানে, মান কানা ইয়ারিফু সিহরা যে জানে জাদু, লিয়াহদুর মানে যে সে যেন উপস্থিত হয়, ইলাল মালিকি সে যেন রাজার কাছে উপস্থিত হয়ে যায়, ওয়াজতামা আস-সাহারাতু
রাজা জাদুকররা একত্রিত হলো মিন কুল্লি নাহিয়াতিন মিন নওয়াহিল মামলাকাতি। নাহিয়াতুন মানে প্রান্ত, আর নওয়াহি বহুবচন। তো রাজ্যের সমস্ত প্রান্ত হতে, প্রতিটি প্রান্ত থেকে, অর্থাৎ রাজ্যের সমস্ত প্রান্ত থেকে জাদুকররা একত্রিত হলো। ওয়াকানা ইয়াউমুজ জিনাতি হুয়াল মিআদা। আর জিনাত মানে হচ্ছে সৌন্দর্য, শোভা। এখানে ঈদ অর্থ যে উৎসবের দিন, উৎসবের দিনটাই ছিল নির্ধারিত সময়, অর্থাৎ সেই মেয়াদ, ওই দিন জাদু মুসার সঙ্গে মোকাবিলার দিন। ওয়াকিল লিন্নাসি হাল আনতুম মুজতামিউন। ওয়াকিল আর বলা হলো লিন্নাসি মানুষদেরকে বলা হলো হাল আনতুম মুজতামিউন তোমরা কি একত্রিত হয়েছো। হাল মানে কি, আনতুম তোমরা, ইজতামা একত্রিত হওয়া, সেখান থেকে মুজতামি মানে যে একত্রিত হয়, মুজতামিউন তোমরা একত্রিত। তো তোমরা কি একত্রিত হয়েছো, জড়ো হয়েছো সবাই, কি জন্য? লাআল্লানা যাতে করে আমরা, নাত্তাবিউস সাহারাতা ইত্তাবা ইয়াত্তাবিউন অনুসরণ করা, আমরা যাতে জাদুকরদের অনুসরণ করতে পারি। ইন কানু যদি হয় তারা, হুমুল গালিবিন যদি তারা বিজয়ী হয়, তো যদি তারা জয়লাভ করে তাহলে আমরা জাদুকরদের অনুসরণ করব। এই জন্য কি তোমরা সবাই একত্রিত হতে পেরেছো, হয়েছো, এ বলে ঘোষণা করা হলো। ইলাল ইলাল ময়দানি, এখানে অবশ্য যেভাবে রয়েছে তার থেকে সূরা তাহাতে একত্রিতভাবেও খুবই সুন্দরভাবে রয়েছে, এবং কিছু বিষয় এখানে স্কিপ করা হয়েছে, কেননা বইটা ছোটদের উদ্দেশ্যে লেখা হয়েছে, তাই কঠিনভাবে উপস্থাপন করা হয়নি এখানে। 23 নম্বরে ইলাল ময়দানি, ময়দান মানে ময়দান, ময়দানে, এবার একদম সরাসরি ময়দানে চলে এসেছে, ফিল্ডে, মাঠে, সেই ক্ষেত্রে। এখানে যেন রণক্ষেত্র, ঠিক যুদ্ধ নয়, তবে সেরকমই একটা মোকাবিলা, যুদ্ধ। ওয়াতারান নাসা ইয়াখরুজুনা মিন বুয়ুতিহিম দুহান, আর তুমি দেখবে মানুষদেরকে যে বাড়ি থেকে বের হচ্ছে সকাল সকাল। ইয়ামশুনা ইলাল ময়দানি আফওয়াজান, তারা মিন বুয়ুতিহিম তাদের বাড়ি থেকে বের হচ্ছে, দুহান মানে সকালে, সকালবেলায়। ওয়ামশুনা এবং তারা হাঁটছে, ইলাল ময়দানি সেই ময়দানের দিকে, আফওয়াজান ফৌজ মানে দল, সেখানে আফওয়াজান দলে দলে হাঁটছে। ওয়ামশুনা ইলাল ময়দানি আতফালান, শিশুরাও হাঁটছে। ইয়ামশুনা তারা হাঁটছে মানে শিশু, শিশু বলতে শিশুরাও হাঁটছে। অসুব্বান অসুখান, সাবন থেকে সুব্বান যুবক, শাইখুন থেকে সুখ বৃদ্ধ, অরিজালান নিসান নারী পুরুষ। তো তুমি দেখতে মানে যদি তুমি দেখতে পেতে তাহলে সেই বিষয়টা দেখতে যে তারা সকাল সকাল বাড়ি থেকে বের হচ্ছে, সবাই সেই ময়দানের দিকে দলে দলে চলেছে, শিশু, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই। ওয়ালাম ইয়াবকা ফিল বাইতি ইল্লা মারিদুন আও আজাজুন। ওয়ালাম ইয়াবকা থাকলো না, ফিল বাইতি বাকিয়া ইয়াবকা থেকে, ওয়ালাম ইয়াবকা ফিল বাইতি বাড়িতে থাকলো না, ইল্লা মারিদুন কোনো অসুস্থ অথবা আজিজ মানে অক্ষম, অসুস্থ অথবা অক্ষম ব্যক্তি ছাড়া কেউই বাড়িতে থাকলো না, সবাই সেখানে পৌঁছে গেল। ওয়ালা তাসমাউ ফিল মাতারিয়াতি ইল্লা হাদিস আস-সিহরি আও আসমা আস-সাহারাতি। মাতারিয়া সেটা হচ্ছে কসবাতুন মিসর আইয়াম আল ফিরাউনা, মানে হচ্ছে ফিরাউনের সময়ের একটা জায়গা। তো ওয়ালা তাসমাউ, আর তুমি শুনবে না, ফিল মাতারিয়াতি সেই মাতারিয়া নামক জায়গায়, ইল্লা ছাড়া, শুনবে না বলতে তুমি যদি যেতে তাহলে শুনতে পেতে না, ইল্লা হাদিস আস-সিহরি সেই জাদুর কথা ছাড়া, ও আসমা আস-সাহারাতি আর জাদুকরদের নাম ছাড়া। অর্থাৎ সেখানে গেলে শুধু জাদুর কথা, জাদুকরদের নাম এই নিয়ে আলোচনা শুধু শুনতে পেতে। হাল জা আসাহিরু আসওয়ান আল আকবরু আয়দান, হাল মানে কি, যা এসেছে সাহিরু, সাহির মানে জাদুকর, আসওয়ান মিশরের একটা শহর, তো আল আকবরু আয়দান আসওয়ানের সে বড় জাদুকরও কি এসেছে। নাম হ্যাঁ, ওয়াসাহরুল উকসুরি, উকসুর আর একটা জায়গা, জিজা মানে গিজা শাহির, এবং সেই উকসুরের জাদুকর হ্যাঁ সে তো এসেছে, উকসুরের জাদুকর এবং গিজার জাদুকর, সে শাহির মানে বিখ্যাত। তো আসনের বড় জাদুকর কি এসেছে, তো হ্যাঁ সে এসেছে, এবং উকসুরের জাদুকরও এসেছে, এবং গিজার বিখ্যাত জাদুকরও। এভাবে কথা চলছে আর কি। মা যা তারা ইয়া আখি মান ইয়াগলিবু, তখন একে অপরে আলোচনা করছে আর কি, বলা বলি করছে যে হে ভাই তুমি, মা যা তারা তুমি কি মনে করো, ইয়া আখি হে ভাই, মানে ইয়াগলিবু কে জিতবে। ইন্না মিসরা কাদ আলকাত আফলাজা কাবিদিহা তারা ইয়াগলিবুহুম আহাদুন। ইন্না মিসরা নিশ্চয় মিসর, কাদ আলকাত আফলাজা কাবিদিহা, ফালাজু কাবিদ মানে হচ্ছে কাবিদুন মানে হচ্ছে যকৃত, কলিজা, আর ফালাজুন মানে হচ্ছে টুকরা। তো কলিজার টুকরো যেটা কথাটা তো বলে যে ফিল জাতুন থেকে
আফলাজ অথবা ফিরাজ থেকে আফলাজ, এর অর্থ খণ্ড, টুকরো, অংশ। আর কাবিদ মানে হচ্ছে কলজে, কলিজার টুকরা। এটা বাংলাতে যখন বলে তখন এর অর্থ হয় খুবই প্রিয়, আর আরবিতে বললে সেটা যতটা খুবই প্রিয় অর্থ হয় তার থেকে বেশি খুবই গুরুত্বপূর্ণ এরকম অর্থ হয়, অর্থাৎ খুবই দামি, ইম্পর্টেন্ট ব্যক্তিরা। আলকা মানে নিক্ষেপ করা। তো কোনো মিশর নিক্ষেপ করেছে তার সেরকম সব থেকে প্রিয় মানুষদেরকে। এখানে কি যে মিশর বের করে এনেছে, অর্থাৎ আজকের দিনে এই মিশর থেকে যারা বের হয়েছে তারা সবাই সেরকম গুরুত্বপূর্ণ মানুষ। তারা তুমি দেখবে যে ইয়াগলিবু হোম, যে আহাদুন একজন তাদেরকে হারিয়ে দেবে। তখন কেউ বলছে যে মিশর আজকের দিনে তার বড় বড় লোকদেরকে, তার যে কলিজার টুকরাগুলোকে বের করেছে, যে তারা তুমি দেখবে ইয়াগলিবুহুম আহাদুন একজন তাদেরকে হারিয়ে দেবে, মানে মূসা। তখন অন্যজন বলছে ওয়াকাইফা ইয়াগলিবুহুম মূসা ওয়া আখুহু ওয়া আইনা তাআল্লামা সিহরা, মূসা এবং তার ভাই ইয়াগলিবু হারিয়ে দেবে হুম তাদেরকে, কিভাবে হারাবে? ওয়া আইনা তাআল্লামা, আর কোথায় তারা দুজনে শিখেছে সিহরা, তারা দুজনে কোথায় জাদু শিখলো? নাশা ফি কসরিল মালিকি, সে তো মূসা তো বেড়ে উঠেছিল রাজার প্রাসাদে, রাজপ্রাসাদে। তুম্মা খারাজা মিন মিসর খাইফান ইয়াতারাক্কাবু, আর তারপরে সে মিশর থেকে বেরিয়ে গেছিল ভীত সন্ত্রস্ত অবস্থায়, চোখ কান খোলা রেখে, এরকম তারাক্কাবা নিরীক্ষণ পর্যবেক্ষণ করতে করতে খুব সতর্কভাবে ভীত অবস্থায় বেরিয়ে পড়েছিল মিশর থেকে। ওয়াকানা ফি মাদিয়ানা সিনিনা, সে মাদিয়ানে সিনিন মানে অনেক বছর সেখানে ছিল। আইনা তাআল্লামা সিহরা, তো কোথায় তারা দুজনে জাদু শিখলো? আভি মিসরা, মিশরে কি? লা না। আভি মাদিয়ানা, মাদিয়ানে কি? মা সামিআনা আন্না হুনালিকা ফান্নান, আমরা শুনিনি যে ওখানে, হুনালিকা সেখানে, ফান্নান কোনো ফান মানে হচ্ছে আর্ট, যেটাকে বাংলাতে বলে কলা, কলা, আর্ট, ফান। তো আমরা তো জানি না যে ওখানে এ ধরনের কোনো ফান রয়েছে, আর্ট রয়েছে। আর্ট বলতে এই আর্ট, এ আর টি। ওয়াজাআ বানু ইসরাঈল ওয়াহুম বাইনা ইয়াসিন ওয়া রাজাইন, বানু ইসরাইল তারাও আসলো, ওহুম আর তারা, বাইনা ইয়াসিন, ইয়াস মানে হতাশা, পরাজয় এবং আশা। তো হতাশা ও আশার মাঝামাঝি, অর্থাৎ ভয় এবং আশা দুটোই আছে, যে আজকে কি হবে কি হবে, মনে খুব ভয়। ওয়ালা আল্লাহ ইয়াসা আগলাবু, আর সম্ভবত ইয়াস এই হতাশাটাই আগলাবু মানে বিজয়ী, অর্থাৎ সেটাই বেশি, হতাশার ভাগটাই তাদের মধ্যে বেশি রয়েছে। আল্লাহু ইয়ারহামু ইবনে ইমরান আল্লাহু ইয়ানসুরু বানি ইসরাঈলা, এবং তারা মানে দোয়া করছে আর কি, যে আল্লাহ ইমরানের ছেলের উপর দয়া করুন, মানে মূসার উপরে। আল্লাহু ইয়ানসুরু বানি ইসরাঈলা, আল্লাহ বানি ইসরাঈলকে সাহায্য করুন। আল্লাহ, একটা বিশাল পরিস্থিতি। ওয়াজা আসাহারাতু ওয়া আকবালু বিখুয়ালাইহিম ওয়া ফাখরিহিম, ওয়াজা আসাহারাতু এবং জাদুকররা আসলো, ওয়া আকবালু, আকবালা মানে সামনে যাওয়া, অগ্রবর্তী হওয়া, এবং এগিয়ে গেল। বিখয়ালাইহিম, খয়ালা মানে হচ্ছে দম্ভ, অহংকার, আর ফখর মানে গর্ব। তো তাদের দম্ভ ও অহংকার সহ তারা এগিয়ে গেল। ওখরাজু ফি মালাবিসা মুলাওয়ানাতিন ওখরাজু ইয়াহমিলুনা আল ইসিয়া ওয়াল হিবালা, এবং তারা বের হলো ফি মালাবিসা, মালবাস মানে কাপড়, সেখান থেকে মালাবিস কাপড় চোপড়, পোশাক, মুলাওয়ানা রঙিন, রঙিন কাপড় চোপড়ে মানে খুব সুন্দর কাপড় পরে, একটা রাজকীয় ব্যাপার, ওরকমভাবে তারা বের হলো। অখরাজু, এবং তারা বের হলো কি নিয়ে? ইয়াহমিলুনা মানে নিয়ে, বহন করে, অর্থাৎ নিয়ে। আল নাকিসিয়া, হাসা থেকে নাকিসি মানে লাঠি, আল হিবালা হাবলুন থেকে হিবাল মানে দড়ি। তো লাঠি এবং রশ্মি, দড়ি নিয়ে তারা বের হলো, অর্থাৎ সাধারণ মানুষদের মধ্যে থেকে বের হয়ে সবার মাঝে আসছে, যেখানে আসল খেলা দেখানো হবে। অখরাজু ইয়াদহাকুনা ওয়া ইয়ামরাহুনা, অখরাজু আর তারা বের হলো হাসতে হাসতে, ইয়াদহাকুনা ওয়া ইয়ামরাহুনা, মারাহা মানে উল্লাস করা, তো হাসতে হাসতে উল্লাস করতে করতে বের হলো। এ মূসা কি করতে পারবে? আল ইয়াউমা ইয়াউমুল ফান্নি, আজকের দিন হচ্ছে কলার দিন, আজকের দিন আর্টের দিন, আজকে আমাদের আর্ট দেখাবো। আল ইয়াউমা ইয়ারাল মালিকু সানিআনা, আজকের দিন রাজা দেখবে, সানিআনা, সানিআ মানে কাজ, আমাদের কাজ, আমাদের যে কীর্তি, আমাদের কাজ সেটা দেখবে। আল ইয়াউমা ইয়ারাল কওমু ফাদলানা, আজকে পুরো সম্প্রদায় জাতি দেখবে, ফাদলানা আমাদের, ফাদল অর্থাৎ আমাদের যে শ্রেষ্ঠত্ব, আমাদের মহত্ব, এটা সব দেখবে। ফালাম্মা জাআ আস-সাহারাতু ক্বালু লিফিরআউনা আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, ফালাম্মা যখন জাআ আস-সাহারাতু, জাদুকর
আসলো, অলু তারা বলল লি ফিরাউনা, ফিরাউনকে বলল, মানে কি ইন্না অবশ্যই, মানে জোর দেওয়ার জন্য, লানা আমাদের জন্য, লা জোর দেওয়ার জন্য, আজরন মানে হচ্ছে প্রতিদান, পুরস্কার। তো আমাদের জন্য কি কোনো পুরস্কার আছে? ইন কুন্না যদি আমরা হই, নাহনুল গালিবিন যদি আমরা বিজয়ী হই, তাহলে কি আমাদের জন্য, আমরা যদি জয়লাভ করি, আমরা যদি জিতি, তাহলে কি আমাদের জন্য কোনো পুরস্কার রয়েছে? অলা নাআম, ফিরআউন বলল হ্যাঁ। ওয়া ইন্নাকুম, তাহলে নিশ্চয় তোমরা, ইজান তাহলে, ইজান মানে তাহলে, তাহলে তোমরা হয়ে যাবে লামিনাল মুকাররাবিন, মুকাররাবদের অন্তর্ভুক্ত। মুকাররাব মানে সান্নিধ্যপ্রাপ্ত, সান্নিধ্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ আমার কাছের লোক হয়ে যাবে, আপন হয়ে যাবে। ওয়াহাদিহি হিয়া জাইজাতুল মুলুকি, আর সেটাই হচ্ছে রাজাদের পুরস্কার। ওয়াহাদা আতাউল মুলুকি, আর এটা হচ্ছে রাজাদের আতা মানে দান, প্রদান, সেই পুরস্কার, এই টাইপের কথা, উপহার। ওয়াহাজা আল্লাযী ইখদাউ বিহির রিজালু, আর এটাই হচ্ছে সেই বিষয় যার মাধ্যমে মানুষেরা ধোঁকায় পড়ে। খাদা মানে ধোঁকা দেয়া, খুদিআ ইখদাউ মানে ধোঁকায় পড়া। এর মাধ্যমেই বলতে এই রাজার আপন লোক হয়ে যাবে, ওই কাছে যেতে পারবো, এই জিনিসটাতে মানুষ ধোঁকায় পড়ে যায়। ওয়াহাজ আল্লাযী ইউসাদু বিহিল আবতালু, আর এটার মাধ্যমে ইউসাদু স্বীকার করা হয়, সদা মানে স্বীকার করা, আর সেখান থেকে সদা ইয়াসাদু অথবা ইয়াসিদু, ইয়াসিদু, আর সেখান থেকে ইউসাদু মজহুল, এর মাধ্যমে স্বীকার করা হয়, বিহি মানে তার মাধ্যমে, এটার মাধ্যমে বলতে এই ধরনের কথা দিয়ে স্বীকার করা হয় আল্লাহ তালু। বাতল মানে হচ্ছে হিরো, বীর, তো বীরদেরকেও স্বীকার করে ফেলা হয় এই ধরনের কথাতে। অফারি হাসা হারাতু বিমাওয়াদি ফিরাউনা, সাহারা মানে হচ্ছে জাদুকরগণ খুশি হলো ফিরাউনের যে মৌআইদাতুন থেকে মাওয়াইদ, মানে ওয়াদা, ফিরাউনের প্রতিশ্রুতিতে তারা খুশি হলো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা পড়বো যে এবার সেখানে কি হলো বাইনাল হক ওয়াল বাতিল।